হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, রিছে আপনারাও ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম। এখন আমরা পড়ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা 2024 এর এই প্রশ্নটি সমাধান করব। আসলে আমাদেরকে পড়াশোনা করতে হবে। অনেক আপুরা আমি দেখতেছি 10 ঘন্টা পড়তেছি, 20 ঘন্টা পড়তেছি। আসলে এগুলো দেখতেই সময় শেষ হয়ে যায়। তাই আমি আমার পড়াশোনাটা কিভাবে করতেছি সেটাই তুলে ধরতে চাচ্ছি। আর ওগুলো ভিডিও দেখলে অনেক সময় লস হয়ে যায়। তাই আমি ভাবতেছি আমি যেটা পড়বো সেটাই উপস্থাপন করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। কোন জেলার ভাষারীতি পরবর্তীতে সাহিত্য সৃষ্টির মাধ্যম হিসেবে প্রসার লাভ করে? নদিয়া। চিলেকোঠার সেপাই উপন্যাসের লেখক কে? আখতারুজ্জামান ইলিয়াস। মধ্যযুগের কাব্য কোনটি? পদ্মাবতী। পিপাসিত শব্দের বিশেষ রূপ? পিপাসা। শুদ্ধ বানান কোনটি? আশঙ্কা। গ। কেচে গ সুস বাগধারার অর্থ পুনরায় আরম্ভ। কদাচার কোন সমাস কর্মধারায়? কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক? রক্তকরবী। মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ অমিতাক্ষর। বাতাস শব্দের প্রতিশব্দ সমীরণ। সংস্কৃতি কথা প্রবন্ধের লেখক কে? মোতাহার হোসেন চৌধুরী। কার ছদ্মনাম পরশুরাম? রাজশেখর বসু। নন্দিত এর বিপরীত শব্দ কোনটি? নিন্দিত। কোনটি শুদ্ধ শব্দ? অপদমস্তক। শীর্ষধ্বনি কোনটি? তালবস্যা দন্তস্ব পেটকা মূর্ধন্য ষ। আনারস শব্দটি কোন ভাষা থেকে আগত? পর্তুগিজ। স্বাগত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? সুযোগ আগত। মধ্যযুগের সাহিত্য ধারা কেমন ছিল? ধর্মনির্ভর। বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সবুজপত্র প্রকাশিত হয় 1914 সালে। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস। বঙ্গবন্ধু কেন্দ্রিক একটি উপন্যাস আগস্টের এক রাত। নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস? পথের দাবি। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। বাংলা ভাষার জাতি চিহ্নের প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কম্পিউটার ভাইরাস কি? একটি ক্ষতিকারক প্রোগ্রাম। জিপিআরএস এর পূর্ণরূপ কি? জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। সাবান উৎপাদনে কারখানায় উপজাত হিসেবে কি উৎপন্ন হয়? ফ্যাটি অ্যাসিড। ইন্টারনেটের জনক কে? ভেন্টন গ্যালারি। পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির নাড়ির গড় স্পন্দন প্রতি মিনিটে কত? 72। 8 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে 12। দুটি ক্রমিক। আমরা গণিত এবং ইংরেজিটা পরে পড়ব। আগে আমরা বাংলা সাধারণ জ্ঞান এগুলো পড়ব। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন? 6। 1971 সালে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রদত্ত 1 নম্বর খেতাব কোনটি? বীরশ্রেষ্ঠ। আমার দেখায় নায়াচির বইটির লেখক কে? শেখ মুজিবুর রহমান। নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর কৃতজ্ঞ লিখিত উপন্যাস? 81 খ শেষের কবিতা। বাংলার চাষীদের উপর অত্যাচারের ইংরেজদের অত্যাচার নিয়ে লিখিত নাটক কোনটি? নীলদর্পণ। বাংলাদেশের অভ্যন্তরে উন্মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনের 2022 সালে বিশ্বে কততম স্থান অধিকার করে? তৃতীয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয় কোন নভ আকাশ কেন্দ্র থেকে? কেনেডি স্পেস সেন্টার।
রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম কি? প্যান্থেরা টাইগার্স। ঢাকার সর্বশেষ নবাব কে ছিলেন? সর্বশেষ খাজা হাসান আশকারি। ময়নামতি শালবন বিহার কার কীর্তি? শ্রী ভবদেব। সোনালিকাবিহীন কাব্যগ্রন্থের রচয়িতা কে? আল মাহমুদ। কোন শ্রেণীর ভূমিতে ফসল জন্মায় না? ঊষর। ছন্দের জাদুকর কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্ত। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 8 মার্চ। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি? রাশিয়া। কোনটি ভারতের 7 সিস্টারভুক্ত রাজ্য নয়? কেরালা। সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? লোহিত সাগর, ভূমধ্যসাগর। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? জার্মানি। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? মেসিডোনিয়া। কোনটি ক্যারিবিয়ান রাষ্ট্র নয়? পুয়ের্তো রিকো। জাতিসংঘের প্রথম মহাসচিব কে? টাইগেল ভ্যালি। গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ? নেদারল্যান্ডস। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়া। হ্যালো বন্ধুরা, আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।